ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছেন। আবুল হাসান আল আশারি বলেন যে হাত বলতে আল্লাহর কুদরতি হাত, এটা হাত বলা যাবে না। এজন্য কোরআনে কোনো জায়গায় হাত আসলে বলতে হবে যে আল্লাহর কুদরতি হাত, ফা আসলে বলতে হবে আল্লাহর কুদরতি ফা। কারণ ফা বললে তো আল্লাহর আবার শরীর আছে নাকি, আল্লাহ তো নিরাকার, তো ফা বললে তো আল্লাহর শরীর সাব্যস্ত হয়ে যায়। এই জন্য বলতে হবে যে আল্লাহর কুদরতি ফায়ে সাজদা করতেছি, কুদরতি ফা বানাইতে হবে। চেহারা আসলে আল্লাহর কুদরতি চেহারা। তারপর ইস্তাওয়া আসলে ইস্তিলা। এই আবুল হাসান আল আশারি বলছেন যে ইস্তাওয়ার অর্থ হলো ইস্তিলা, মানে ইস্তিলা মানে তার আধিপত্য কায়েম করছেন, আল্লাহ আরশে আরোহণ করেন নাই। আল্লাহ কি করছে? আরশের উপরে আল্লাহর আধিপত্য কায়েম করছে, এজন্য উনি ইস্তাওয়ার অর্থ করছেন ইস্তিলা। তাহলে এই আশায়রা এক গ্রুপ, এরা হলো আশায়রা। এরা কি করে এগুলা ভালো করে মনে রাখবেন, আরেকদিন ইনশাল্লাহ পরীক্ষা নিব যে আশায়রা এদের মূল আকীদার বিষয় হলো এরা আল্লাহর কিছু কিছু সিফাতকে ব্যাখ্যা করে। আরেকটা গ্রুপ আছে মাতুরিদিয়া, এটা হলো আবুল হাসান আল মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদি। আবু মনসুর আল মাতুরিদির কথা হলো নকলের থেকে আকল প্রাধান্য পাবে। এখন কথা হলো আকল আর নকল কি? নকল হলো কোরআন আর হাদিস, আর আকল হলো বিবেক যুক্তি। কোরআন হাদিসের যেটা যুক্তিতে মিলবে সেটা ঠিক আছে, যেটা যুক্তিতে মিলবে না সেটার আরেকটা ব্যাখ্যা দিতে হবে। কোরআন হাদিসের অনেক কিছু আছে কিন্তু যুক্তিতে মিলবে না। আপনি অজু করছেন, যা যা ধুইছেন, অজু ভঙ্গের কারণে যায় দেখেন এক নম্বর যে কারণ, আর যা যা কারণ আছে যুক্তিতে মিলে, এটাতে এটার দ্বারা অজু যায় কেমনে, এটা গেলে অজুর কি হইলো, সমস্যাটা কোন জায়গায়, কিন্তু আপনার যুক্তিতে মিলাইতে পারবেন না। এখন মাতুরিদি যারা, তাদের কথা হলো যদি কোরআন হাদিসের কোনো কিছু যুক্তিতে না মিলে তখন সেটাকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে। এই জায়গায় নকলের থেকে আকল প্রাধান্য পাবে। এই জন্য ইসলামে একটা গ্রুপ ছিল যুক্তিবাদী। আমাদের দেশে অনেক বক্তারা নামের শেষে লেখে যুক্তিবাদী। এই যুক্তিবাদী মানে কিন্তু খুব খারাপ জিনিস। মোতাজিলা যারা ছিলেন তারা তাদের নামের শেষে লিখতেন যে যুক্তিবাদী, মানে তারা নকলের থেকে আকলকে, যুক্তিকে বেশি প্রাধান্য দেন। এই জন্য যুক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে তারা নতুন একটা সাবজেক্ট বের করছে আরবিতে, সেটার নাম মান্তেক। মান্তেকের নাম শুনছেন? মানে যুক্তিবিদ্যা, স্কুল কলেজে যুক্তিবিদ্যা পড়ায় না, ঠিক আরবিতেও এই সাবজেক্টটা আছে, মান্তেক। পরবর্তীতে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা বলে যে মান্তেকের ফাতা দিয়ে ইস্তেনজা করা যায়, বুঝছেন? মানে মুতাজিলারা যখন এই যুক্তিবিদ্যা বাহির করছে যে মানে খালি যুক্তি আর যুক্তি, কোরআন হাদিসের সব কিছুকে যুক্তি দিয়ে মিলানো শুরু করছে, তা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা বলছে যে কোনো যুক্তি নেই, কোরআন যেটা বলছে এটা ঠিক, এটার সাথে যুক্তি মিলুক আর না মিলুক, বিজ্ঞান প্রযুক্তি মিলুক আর না মিলুক, আমার কোরআনেরটাই ঠিক। তো এই জন্য তারা শেষমেশ বলছে যে ওই যুক্তিবিদ্যা যে কিতাবে লেখা আছে কয় এগুলারে ছিঁড়ে এই ফাতা দিয়ে ইস্তেনজা করা যায়। মানে এত কঠিন এটার বিরুদ্ধে তারা ছিলেন, যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে। তাহলে এই মাতুরিদি যারা, তাদের মূল কথা হলো যে নকলের থেকে আকল প্রাধান্য পাবে। আরেকটা ছিলেন ইমাম আবু জাফর আত-তাহাবি, উনি মিশরে ছিলেন। আবু জাফর আত-তাহাবি উনি একেবারে অরিজিনাল খাস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আকীদার উপরে ছিলেন, সেম আকীদার উপরে ছিলেন ইমাম আবু জাফর আত-তাহাবি রহমতুল্লাহ আলাইহি। এইটাই অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মানে আবু জাফর আত-তাহাবি যেই আকীদার উপরে ছিলেন এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওই দুটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে বিচ্যুত হয়ে গেছে আশায়রা মাতুরিদিয়া। এখন কথা হলো এই আবু জাফর আত-তাহাবি ছিলেন মিশরে। উনি মিশরে থাকার কারণে পুরা মধ্যপ্রাচ্যে ওনার আকীদাটা বিস্তার লাভ করছে। মানে অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা আরব দেশগুলোতে বিস্তার লাভ করছে। আর এই মাতুরিদি ছিলেন সমরকন্দে। এই জন্য আমাদের এইদিকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলে মাতুরিদি আকীদা প্রসার লাভ করছে। বুঝতে পারছেন ঘটনা রহস্য কোথায়? গোড়া খুঁজতে হবে, আসল জায়গায় যেতে হবে। যে আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আরবের একটা লোকের জিজ্ঞাসা করেন, বলবে যে আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। একবার মূর্খ লোক, লেখাপড়া কিচ্ছু জানে না, তারা যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, সে বলবে আল্লাহু ফিস সামা,
আর আমাদের দেশে বড় আলেম জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, কয় সব জায়গায়। দেখেন এই দেশের মূর্খ আর আমাদের দেশের আলেম। এখন আমাদের দেশে যে আলেম বলে যে সব জায়গাতে, উনি তো মুনাজাত করে উপরের দিকে, ওনারা বলা দরকার যে মুনাজাত কেমনে করতে হবে।